আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনি LinkedIn এর মাধ্যমে ক্লায়েন্ট পেতে পারেন। আর LinkedIn ক্লায়েন্ট পাওয়াটা কতটা ইম্পোর্টেন্ট, আর LinkedIn এর মধ্যে ক্লায়েন্ট পেলে আপনি কি ধরনের হাই পেইং ক্লায়েন্ট পাবেন। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে যে ভাইয়া আসলে কিভাবে মার্কেট প্লেসের বাইরে Fiverr, Upwork এর বাহিরে আমি কিভাবে ক্লায়েন্ট পেতে পারি। সো ক্লায়েন্ট পাওয়ার বিভিন্ন ওয়ে আছে, সেই টেকনিক সম্পর্কে আমি আজকে আপনার সাথে আলোচনা করব। ক্লায়েন্ট পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে একটা প্রফেশনাল LinkedIn প্রোফাইল থাকতে হবে। এই যে দেখতেছেন আমি আমার একটা মোটামুটি একটা LinkedIn প্রোফাইল তৈরি করেছি। দেখেন আমার প্রোফাইল ভিউ কিছুদিন হয়েছে, প্রায় 59 জন প্রোফাইল ভিউ হয়েছে। আমি যখন আমার এই প্রোফাইলে আপনি স্ক্রিনটা আমার দেখতেছেন, এই যে আমি প্রথম যে আমার যে ফার্স্ট যে কানেকশন সে হলো অস্ট্রেলিয়ান, হেল্পিং অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউজিল্যান্ড টপ ডাটা অ্যান্ড বিজনেস অ্যানালাইটিক্স। দেখেন এই যে একটা জবের সার্কুলার অটোমেটিক আমার কাছে চলে আসছে। এরপর আমি একটু নিচে যাই আমার টাইম লাইনে। আচ্ছা, একটু নিচে যাই, নিচে গেলেই দেখতে পাবেন জবের বিভিন্ন সার্কুলার। এই যে দেখেন, আচ্ছা, উই হ্যাভ এ নিউ অপরচুনিটি। এই যে দেখেন অস্ট্রেলিয়া, দেখছেন অস্ট্রেলিয়া নিউ অপরচুনিটি। সেই দেখেন এই যে সে তার ইমেল নাম্বারটা দিয়ে দিয়েছে যে আপনি যদি এই পোস্টে অ্যাপ্লাই করতে চান IBM এ, ঠিক আছে, তাহলে আপনাকে এই ইমেল নাম্বারে আপনাকে ইমেল করতে হবে। এটা হলো জব পাওয়ার একটা একটা ওয়ে। সো এটা কীভাবে করবেন, আপনি মূলত প্রথম লিঙ্কডিনে যাবেন। লিঙ্কডিনে যাওয়ার পরে লিঙ্কডিনে যে কানেকশন আছে, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, লিঙ্কডিনে গেলাম। লিঙ্কডিনে গেলে আপনি এখানে সার্চ দিবেন, ঠিক আছে, রিক্রুটার। এই যে RECRU, আমি মনে করেন পাইথন রিক্রুটার দিলাম। এই যে পাইথন রিক্রুটার দিলাম। আমি পাইথন রিক্রুটার দিয়ে আমি মনে করেন সার্চ দিলাম কোথায়, আমি দেখাচ্ছি পিপল দিলাম। এখন আমার এইখান থেকে লোকেশন দেবো, ঠিক আছে। কোম্পানি প্রয়োজন নাই, আমার ফিল্ডটা অ্যাড করতে হবে। আচ্ছা, আমার এখানে লোকেশন দিলাম, আমি ইউনাইটেড কিংডম দিলাম। আপনি এখানে ইংল্যান্ড দিতে পারেন, যেমন ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম দুই একই জিনিস। অথবা আপনি USA দিতে পারেন, ইন্ডিয়া দিতে পারেন, কানাডা দিতে পারেন, যে লোকেশন প্রয়োজন। আমি UK দিলাম। তারপর দিলাম শো রেজাল্ট দিলে দেখাবে যে সিনিয়র রিক্রুটার, যাদের সাথে যাদের নামের সাথে পাইথনের সাথে যোগ আছে। আমি কি করবো, এই যে রাইট বাটনে ক্লিক করে আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি দেখি সে পাইথন ডেভেলপার কিনা বা এখানে লেখা আছে কিনা। সেলসফোর্স, তার IT রিক্রুটার জন্য আসছে, এটা দেখি পাইথন লেখা আছে কিনা আমার এখানে। দেখি সে পাইথনে নিয়ে কোনো কাজ করে কিনা। আচ্ছা, যাই হোক, পাইথন রিক্রুটার নামে এটা দিলাম না। এরপরে সিনিয়র রিক্রুটার, আমি এটা ক্লিক করলাম, ওনার প্রোফাইল ওপেন করি, দেখি উনি কি লেখায়। উনিও পাইথন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্যাক এন্ড ডাটা, সাপ্লাই চেন, কোয়ালিটি অ্যাসুরেন্স, ফ্রন্ট এন্ড। আচ্ছা, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, ফুল স্ট্যাকস। আচ্ছা, উনি কী কাজ। আমি মূলত যেটা করি, এই যে এরকম রিক্রুটার আছে না, এই রিক্রুটারগুলোকে আমি এইভাবে কানেকশন দিয়ে দিই। এই যে এইখানে কানেকশন দিয়ে দিই। কানেকশন দেওয়ার আগে এই যে এইখানে অ্যাড এ নোট, এই যে এখানে অ্যাড এ নোটে আমি একটা পার্সোনালাইজ মেসেজ দিই। এই পার্সোনালাইজ মেসেজ দিলে হয় কি, এই রিক্রুটাররা সাথে সাথে আমাদের সাথে কানেক্ট হয়ে যায় ইজিলি। খুব সুন্দর একটা 100 ওয়ার্ডের মধ্যে আপনি একটা মেসেজ লিখবেন। এখানে বলছে 200 ওয়ার্ড, কিন্তু আপনি লিখবেন 100 ওয়ার্ডের ভিতরে। এতে হবে কি, তাহলে আপনার রিক্রুটার আপনার সাথে জয়েন হবে। রিক্রুটার জয়েন হলে হবে কি, এই যে আমি আমার প্রোফাইল ঢোকার সাথে সাথে এই যে দেখেন আমার ফার্স্ট কানেকশন, দেখছেন এই যে ফার্স্ট কানেকশন রিমা, এই যে জব অপরচুনিটি অটোমেটিক আমার প্রোফাইলে চলে আসছে। কারণ কেন আসছে আমি তার সাথে কানেক্টেড বিধায়। তাই আপনি এইসব রিক্রুটারদের সাথে কানেক্ট হবেন। কানেক্ট হলে আপনার নিউজ ফিডে অটোমেটিক এই যে দেখেন লুকিং ফর অপরচুনিটি ইন ইউরোপে অপরচুনিটি, যদি আপনি অপরচুনিটি খুঁজে থাকেন, এই দেখেন ফার্স্ট কানেকশন, দেখছেন ট্যালেন্ট অ্যাকুইজিশন স্পেশালিস্ট। এই যে রিক্রুটার বলছি, আর একটা ক্যাটাগরি হচ্ছে ট্যালেন্ট অ্যাকুইজিশন স্পেশালিস্ট। আপনি এদের সাথে কানেক্ট হবেন। এখানে কি লাগছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার। এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, তার কী স্কিল আছে আপনি এখানে গেলে আপনি দেখতে পাবেন জব ডিসক্রিপশনে। এই যে আরেকটা দেখেন নিচে, আমি আমার টাইমলাইন যতটুকু ঘুরবো আমি নিচে যাব, আমি শুধু দেখতে পারবো যে জব অপরচুনিটি। এটার কারণ কি, কারণ হচ্ছে আমি এই যে রিক্রুটার এদের সাথে আমি কানেক্ট হয়েছি এবং এদেরকে ফলো করছি। এর জন্য আমার এইখানে যত জবের অপরচুনিটি আছে, এই যে দেখেন অস্ট্রেলিয়ান, ঠিক আছে, জবের অপরচুনিটি আমার কাছে চলে আসছে। এখন আমি যদি জব পাইতে চাই তাহলে আমার কি করতে হবে, জাস্ট এইসব জায়গায় আবেদন করতে হবে। আর এই যে ইন্টারভিউ রাউন্ডটা আমাকে কমপ্লিট করতে হবে। আমি যদি ইন্টারভিউ রাউন্ডটা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু ইজিলি আমি এইসব জায়গায় রিমোটলি অথবা ডাইরেক্ট জব পেয়ে যাব।
এর জন্য কিন্তু আমাকে কাউকে চালানো পয়সাও দিতে হবে না, বুঝতে পারছেন? এইভাবেই হলো মূলত লিঙ্কডইনের মাধ্যমে শর্টকাট আপনি জব পাবেন। আর কিভাবে কানেকশন করবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম। এই যে এরকম একটু এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এরকম কানেকশন দিবেন, অ্যাড নোটে এখানে আপনি একটা পার্সোনালাইজ একটা মেসেজ দিবেন যে আপনার এই কাজে দক্ষতা আছে, যেমন ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, পাইথন ডেভেলপমেন্ট, জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট, এই যে সকল কাজে আপনার দক্ষতা আছে সেটা দিবেন, এবার সেন্ডে কানেকশন দিবেন, ঠিক আছে? আমি লিখলাম এখানে, আচ্ছা যাই, আমি এখানে দেবো না, এটা দিলাম। আর আপনি যদি নোট লিখতে না পারেন তাহলে আপনি চ্যাট জিটিপিতে যাবেন, চ্যাট জিটিপিতে লিখবেন চ্যাট জিটিপি হাই রাইট এ সুইট নোট ফর কানেক্টিং উইথ লিঙ্কডইন রিক্রুটার্স, এবার লিখলে উইদিন 100 ওয়ার্ড, তাহলে তারা 100 ওয়ার্ডের মধ্যে লিখে দিবে। আপনি সেটা কী করবেন, এইখানে অ্যাড করে দিবেন, অ্যাড করে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট এটা সেন্ড করে দিবেন। আমি জাস্ট কিছু ছাড়াই আমি এটা সেন্ড করে দিলাম, এই যে উইদাউট নোট, এভাবে দিলেও হয়। এভাবে দিলে একটু অনেকে অ্যাপ্রুভ করে না। আচ্ছা, আমি দিয়ে দিলাম, এই যে দেখেন উইদাউট নোট। এখন যদি আমি আমার প্রোফাইলে দেখি বা আমার যে কানেকশনে দেখিয়েছি, দেখেন কানেকশনে গেলাম, আমি যদি এখানে ফিল্টার দেই, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি লোকেশন, ইউনাইটেড কিংডম দিলাম, দেখেন 80 জন, ঠিক আছে? ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম দিলাম, আসছে কতজন, 80 জন। আমি যদি দেই মনে করেন কানাডা দিলাম, কানাডা দিলাম, কতজন আসছে দেখেন, 16 জন। আমি যদি দিলাম আচ্ছা অস্ট্রেলিয়া, জার্মানি দিই, জার্মানিতে আছে অনেকজন, এই দেখেন জার্মানিতে আছে 3 জন। আমি যদি দেই কানাডা, কানাডা দিলাম কিনা দেখেন, কানাডা আসছে 16 জন। আমি যদি আপনার আমি দিই যদি ইউনাইটেড স্টেটস, দেখছেন 4 জন। আর আমার যে কানেকশনগুলো, আমার একটা কানেকশনও কোনো নর্মাল কান্ট্রি নেই, যেমন ইন্ডিয়া নাই, আজেবাজে যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলোর সাথে আমার কানেকশন নেই। এই জন্য আমার সামনে আমার এই প্রোফাইলে যে জবগুলো আছে সবগুলো হাই কোয়ালিটি, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, তারপর আপনার নিউজিল্যান্ডের বা অন্যান্য যে টপ কান্ট্রি, ঠিক আছে, জার্মানি, এসব কান্ট্রির জব অপরচুনিটিগুলো আসে। ম্যাক্সিমাম আমার আসে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ইউরোপের জন্য ইংলিশ স্পিকিং কান্ট্রি, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, এই দুইটা, প্লাস আমি অস্ট্রেলিয়া থেকে আমার অনেকগুলো আছে, অনেক কানেকশন আছে। ইউএসএ, কানাডা তো দেখাইলাম, আমি 16 জন, 20 জন এরকম আছে। আমি এদের সাথে কানেক্ট হয়েছি। আমার কানেকশন কিন্তু খুব বেশি না, 220 জন। আমি অত বেশি টাইম দিই না, 223 জন মাত্র। কিন্তু এর মধ্যে দুঃখজনক ব্যাপার হলো আমি বাংলাদেশি আমার কিন্তু কানেকশন নাই, ঠিক আছে? বাংলাদেশে দু একজন ভাই আমাকে করছিল, কিন্তু আমি পরবর্তীতে ওটা আমার প্রোফাইলটাকে ভারী করার জন্য ওটা অ্যাকসেপ্ট করি নাই। যাই হোক, সেটা ভিন্ন কথা। আপনি এরকম ইন্টারন্যাশনাল যে রিক্রুটার আছে তাদের সাথে অ্যাড হবেন, অ্যাড হলে আপনি অটোমেটিক এরকম জবগুলো আপনার ফ্রি পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনার কাজ হলো জাস্ট আপনি ওইখানে অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই করে আপনার সিভি দেওয়া। এরপর আপনার ওইখানে 3টে রাউন্ড হবে, একটা আপনার হলো ফোন রাউন্ড, দ্বিতীয় হলো আপনার নর্মাল ইন্টারভিউ, তৃতীয় হলো টেকনিক্যাল ইন্টারভিউ। এই 3টে রাউন্ড যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ইজিলি জব পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন সেলিব্রিটি নিউ জব, ঠিক আছে, এরকম প্রচুর জব অপরচুনিটি পাবেন। সো এইভাবে আপনি মূলত লিঙ্কডইনের মাধ্যমে জব পেতে পারেন, আর আমিও এইভাবে লিঙ্কডইনের মাধ্যমে জব পেয়ে থাকি। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।